এই মাদ্রাসার তাল্লুক দুনিয়ার কোনো বিল্ডিং এর সঙ্গে নয়। এই মাদ্রাসা টিনের হইতে পারে, এই মাদ্রাসা বিল্ডিং হইতে পারে, এই মাদ্রাসা ঝুপড়ি হইতে পারে। এই মাদ্রাসার যেটা তাল্লুক, যে হুজ্জাজে কিরামগুলো মদিনাতুল মুনাওয়ারায় চলে গিয়েছেন, দয়ার নবীর রওজায়ে মুবারকের ওখানে রিয়াদুল জান্নার সাইটের মাধ্যমে আজ অবধি দুনিয়ার সর্বপ্রথম মাদ্রাসা, যেটার নাম ছিল আসহাবে সুফা, যে মাদ্রাসার টিচার ছিল দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম, যে মাদ্রাসার ছাত্র ছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী, ওই মাদ্রাসার সঙ্গে এই দারুল উলুম আহমদিয়া মাদ্রাসার তাল্লুক জুড়ে যায়। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম কুরআন পড়ে শোনানোর পর সে জিনগুলো অবাক হইয়া গেল। ওই জিনগুলো বলতে লাগলো, ইন্না সামি'না কুরআনান আজাবা। অনেকগুলো মানুষ আছে কোরআন তিলাওয়াত শোনার পর তারা বলে, হুজুর আরো তিলাওয়াত করো, আরো তিলাওয়াত করো। তারা যেন কি মজা পায়, কি মজা পায়, তারা আল্লাহ জানে আর তাদের মন জানে। জিনগুলো একসাথে বলে উঠলো যে কুরআনান আজাবা, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শুনলাম, অবাক হয়ে গেলাম। শোনার পর শুধু এতটুকুই নয়, আগের আয়াত শুনেন। এখানে একটা প্রশ্ন করি আমি, আচ্ছা মানব জাতি শ্রেষ্ঠ না জিন জাতি? বলি, সবাই বলতে হবে, ওয়াজ সবার জন্য। আমি আপনাদের ছেলের মতো হলেও, ছোট ভাইয়ের মতো হলেও আমি এখন আপনাদের টিচারের মতো করে বসে আছি এখানে, আপনারা ছাত্রর মতো করে শ্রবণ করতেছেন। শ্রদ্ধা করি, সবাই আমার মাতার তাজ, কিন্তু যতক্ষণ কোরআন শুনবো আমরা ছাত্রর মতো মনোযোগের শুনবো, নাকি ভাইয়েরা বন্ধুরা? জবাব দেই, মানব জাতি শ্রেষ্ঠ না জিন জাতি? একসঙ্গে বলি, মানব জাতি। এরপরে আর একটা প্রশ্ন করব, জিন জাতি মানুষের থেকে ডাউন, তাই না? জিন জাতি আমার আপনার নবীর জবান থেকে অল্প টাইম কোরআন শুনেছিল। অল্প টাইম কোরআন শোনার পর যে জিনগুলো সে সময় ঈমান কবুল করে নাই, লেকিন আমার আপনার নবীর জবান থেকে কোরআন তিলাওয়াত শোনার পর কি হয়েছে জানেন? ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। এই কোরআন শোনার জন্য যে জিনগুলো ঈমান কবুল করে নাই, অল্প সময় কোরআন মনোযোগ দিয়ে শুনেছে, যার জন্য সে জিনদেরকে আল্লাহ ঈমানের দৌলত দিয়ে মালামাল করে দিয়েছে। সুবহানাল্লাহ। ঈমান কবুল করে আরো একটা পুখতা পাক্কা ওয়াদা করেছে। কি ওয়াদা? ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। কত বড় ওয়াদা, কত বড় পাক্কা আজম, কত বড় পাক্কা ইরাদা। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। ও আল্লাহ তাআলা, আমরা পাক্কা ইরাদা করতেছি, আমরা পুখতা ইরাদা করতেছি গো আল্লাহ, আমরা আজ থেকে ঈমান কবুল করলাম। ঈমান কবুল করে এমনি থাকবো না গো আল্লাহ, এতদিন পর্যন্ত যা করেছি গো আল্লাহ, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আর জীবনে কখনো আল্লাহ আপনার সঙ্গে কাউকে শরীক করব না। এখন প্রশ্নটা করতেছি আমি, জিন জাতির থেকে আমরা আফজাল, ইয়ানি আশরাফুল মখলুকাত, সমস্ত মখলুকাত থেকে সর্বশ্রেষ্ঠ হইতেছে ফারিস্তার থেকেও দামি মানব জাতি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে বানাইছে মাটির দ্বারা, ফারিস্তাকে বানাইছে নূরের দ্বারা, আর জিনকে বানাইছে আগুনের দ্বারা। মানুষ সর্বশ্রেষ্ঠ।
তো আমাদের থেকে নরমাল শ্রেণীওয়ালা একটা মখলুক যদি অল্প সময় কোরআন শোনার পর যদি নিজেকে তবদিলি করতে পারে, আমি আপনি আশরাফুল মখলুকাত হওয়ার পর একটা করে বক্তা ঠান্ডার সিজনে কমসে কম 200 করে প্রোগ্রাম করে, হে মানব জাতি, আমি আমার নিজেকেও বলতাছি, আমি আমার নিজেকে কেন চেঞ্জ করতে পারি না? কেউ প্রশ্ন করেছি নিজেকে? বলি করেছি। এখন একটা আয়াত পেশ করব। কেন তাবদিলি হয় না জানেন? কোরআন সম্মুখে নাই, কোরআনের ভিতরে সব কিছুই পাবেন। কেন আমি আপনি তাবদিলি হইতে পারি না, আল্লাহ সেটাও জানিয়ে দিয়েছে। শোনা যাবে কিছু সময়? বিরক্ত তো হইতেছেন না? দেখেন, আমি আপনাদের এই এলাকার আমি একদম আপনাদের নিজের মতো হয়ে গেছি। কারণ এই শিমুলবাড়ি আওলাতুলি এখানে কমসে কম 15-20টা করে প্রোগ্রাম হয়। 1 বছর পর আল্লাহ আবার এখানে নিয়ে আসছে, কিন্তু আপনাদের মধ্য থেকে না জানি কেউ আল্লাহর পেয়ারা হয়ে গিয়েছে। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক বলে আমিন। এই বৈঠক থেকে হয়তো কারো বা বাবা চলে গিয়েছে, কারো বা মা চলে গিয়েছে, কারো বা বড় ভাই চলে গিয়েছে। এই কোরআনের মাহফিলগুলোর জরিয়া করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুক। সবাই জোরে বলি আমিন। হে যুবক, আরও জোরে বলি আমিন। কেন আমি আপনি তাবদিলি হইতে পারি না সেটা বলতেছিলাম। আয়াত শুনি, সমস্ত সমস্যার সমদয় এক জায়গায় পাবো। তার নাম কি? কথা বলে না। তার নাম কি? আরো জোরে বলি, কি নাম? কোরআন। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ও আমার কলিজা টুকরা যুবক, অন্তর থেকে বলে যাইতেছি রে বাবারা, বন্ধুরা, সারা জিন্দগি পার করতেছ রে বাবা, নিজের জিন্দগিতে তালাশ করে দেখি। আর এই আয়াতটা আজকের তারিখে আমার আপনার জিন্দগিতে ফিট করে আল্লাহ তাআলা ইন্না শব্দ ব্যবহার করলেন। ইন্না কোরআনে কারীমে অনেক জায়গায় পাবেন। ইন্না শব্দর মানা হইতেছে নিশ্চয়, অবশ্যই, ইয়াকিনান, অর্থাৎ এর ভিতরে আর কোনো সন্দেহ নাই। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইউগাইয়িরু মা বিকাউমিন, আমি আল্লাহ তাআলা ওই সময় পর্যন্ত কোনো এলাকাবাসীকে বদলাইয়া দেই না। শুনবেন, বুঝবেন, আমি ওই সময় পর্যন্ত আমি আল্লাহ তাআলা কোনো বেনামাজিকে নামাজি বানাইয়া দেই না। আমি আল্লাহ তাআলা ওই সময় পর্যন্ত কোনো ড্রিঙ্কারনেওয়ালা ব্যক্তিকে ড্রিঙ্ক ছাড়াইয়া দেই না। আমি আল্লাহ তাআলা ওই সময় পর্যন্ত কোনো জুয়া খেলনেওয়ালে যুবককে জুয়া ছাড়াইয়া দেই না। আমি আল্লাহ তাআলা ওই সময় পর্যন্ত কোনো মা বাবার নাফরমানি করনেওয়ালা যুবককে ফরমাবরদার বানাইয়া দেই না। আমি আপনাদেরকে আবদার করব, শব্দর দিকে লক্ষ্য করবেন। আল্লাহ তাআলা জানাইতেছে হাত্তা 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 ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন মানুষ যতক্ষণ পর্যন্ত কোন মানুষ নিজেকে বদলানোর জন্য চেষ্টা করবে না, নিজেকে ভালো মানুষ বানানোর জন্য নিয়ত করবে না, নিজেকে জুয়া খেলা বাদ দেওয়ার জন্য চেষ্টা করবে না, নিজেকে ভালো মানুষ বানানোর জন্য চেষ্টা করবে না, আল্লাহ তাআলা বলতেছে রে বান্দা, আমার আল্লাহর অত দায় পড়ে নাই যে আমি এমনি তোমাদেরকে বদলাইয়া দিব। আমি ওই সময় বদলাইয়া দিব যে সময় তুমি নিজেকে বদলানোর জন্য চেষ্টা করবা। আমার একটা ছোট্ট মাথা দিয়ে আমি গবেষণা করে দেখেছি যে আমি নিজেকে বদলাইতে কেন পারি না। কারণ ওই বদলানোর জন্য আমার মনটুকু এত সময় পর্যন্ত হয় না। ওপেনভাবে বলতেছি, কোরআনের আয়াত দিয়ে বুঝাইতেছি, মই মুরব্বিদেরকে নিয়ে বলতেছি রে বাবারা, বন্ধুরা, এই বৈঠকে বসে বসে যদি এখনই নিয়াত কর